নারায়ণগঞ্জবাসী অত্যন্ত গর্বিত যে এই জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জের সন্তানেরা, শিক্ষার্থীরা, জনতা ওই শামীম ওসমান, কুখ্যাত ওসমান পরিবারের বিরুদ্ধে তারা রাজপথে নেমেছিল এবং এমনভাবে লড়াই করেছে যে ওই ওসমান পরিবারের সদস্যরা আজকে এই নারায়ণগঞ্জের এই জায়গা ছেড়ে আজকে ভারতে পালিয়েছে। শামীম ওসমান যখন ফখরুদ্দিন, মঈনুদ্দিন ক্ষমতায়, সেই সময় একবার বোরকা পরে ভারতে পালিয়েছিল। এইবারও সে বোরকা পরে ভারতে পালিয়েছে। ভারত তার আসলে বাপদাদার দেশ, এই বাংলাদেশ শামীম ওসমানের না। অন্যথায় কেন বারবার ভারতে পালায়? কেন? কি কারণ? এই আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা, এরা বাংলাদেশকে নিজের দেশ মনে করে না। এরা মনে করে এদের আসল দেশ হল ভারত। যে কারণে এরা এই 15 বছর ধরে ভারতের বন্দনা গীত গেয়েছে। ওবায়দুল কাদের বলতো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। কে স্বামী? ভারত। আর স্ত্রী কে? ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের স্ত্রী। দেখেন, এই ওবায়দুল কাদের সেও পালিয়েছে কোথায়? ভারতে। এছাড়া আমরা দেখেছি ওই যে মোমেন, আলগা মোমেন, সে কি ছিল? সাবেক পররাষ্ট্রমন্ত্রী। সে বলতো যে ভারতের সাথে আমাদের রাখি বন্ধনের সম্পর্ক। ওই আলগা মোমেন এখন কোথায় কেউ জানেন? বাংলাদেশে নাকি আমেরিকায় নাকি ভারতে? আমরা কেউ জানি না। যারা বড় বড় কথা বলতো এরা প্রত্যেকে পালিয়ে গেছে, ভারতে পালিয়ে গেছে। আওয়ামী লীগের আসল ঠিকানা হলো ভারত, বাংলাদেশ এদের দেশ না। আওয়ামী লীগকে বলতে চাই যে আপনারা যেভাবে অন্যায় করেছেন, নিপীড়ন করেছেন, নির্যাতন করেছেন, যেভাবে শোষণ এবং নিপীড়নের মাধ্যমে মানুষের কণ্ঠকে রুদ্ধ করেছিলেন, আপনারা এমন বাহাদুরি করতেন যে কেউ আপনাদেরকে গদিচ্যুত করতে পারবে না। কিন্তু যখন মরণের সময় চলে আসে, যখন আজরাইল চলে আসে, কোন বাপ রক্ষা করতে পারে না। ভারত তোমাদের বাপ, ওই বাপ তোমাদের রক্ষা করতে পারে নাই। সুতরাং এই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা আওয়ামী লীগের মতন ভুল করব না। আমরা আওয়ামী লীগের মতন লুটপাট দুর্নীতি করব না। আমরা আওয়ামী লীগের মতন বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিব না। আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেখানে ন্যায় বিচার থাকবে, মানুষের অধিকার থাকবে, যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, যেখানে কোন তদবির বাণিজ্য থাকবে না, যেখানে প্রত্যেকটা নাগরিক স্বাধীনভাবে বসবাস করতে পারবে, যে রাষ্ট্রে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা থাকবে, সেই বাংলাদেশ আমরা গঠন করতে চাই। এই বাংলাদেশ গঠনে গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জের মানুষের সহযোগিতা চাই, সমর্থন চাই। আমাদের দল গণ অধিকার পরিষদ, আমরা যেখানেই যাচ্ছি আমরা বলছি ন্যূনতম রাষ্ট্র সংস্কার হতে হবে, বিচার বিভাগের সংস্কার হতে হবে, নির্বাচন কমিশনের সংস্কার হতে হবে এবং এই যে প্রশাসন, পুলিশ, সেখানে দুর্বৃত্তায়ন, এই পুলিশ প্রশাসনের এবং যে অন্যান্য সরকারের সেক্টর রয়েছে সেখানে সংস্কার হতে হবে। সরকার ইতিমধ্যে 10টি সংস্কার কমিশন গঠন করেছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় তারা কচ্ছপের গতিতে চলছে। রাষ্ট্র সংস্কারের বুলি আওড়াচ্ছেন, ভালো কথা। রাষ্ট্র সংস্কার তো আমরাও চাই, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার চাই। কিন্তু এখন কেন সমালোচনা শুরু হলো? কেন? কি কারণ? কারণ আপনারা 4.5 মাস কাজ করেছেন, সেই কাজের মধ্যে জনগণ আস্থা বিশ্বাস খুঁজে পায়নি। সেই কাজের মধ্যে জনগণ ভরসার জায়গা খুঁজে পায়নি। আপনারা যদি
আওয়ামী লীগের অপরাধী এবং যারা হাইকমান্ডে ছিল এবং শেখ পরিবার তাদেরকে গ্রেপ্তার করতেন, তাহলে জনগণ মনে করত যে আপনারা আসলে রাষ্ট্র সংস্কার করতে চান। 300 ডামি এমপি, এদের গ্রেপ্তার করা দরকার ছিল, সম্পদ বাজেয়াপ্ত করা দরকার ছিল। কয়জনকে ধরেছেন? এমপিদের সাথে পিরিত করে আমরা দেখছি যে যাদেরকে ধরা হচ্ছে ওই মান্নান সাবের সহ আওয়ামী লীগের এমপিদেরকে গোপনে গোপনে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। উপদেষ্টারা এর সাথে জড়িত, উপদেষ্টারা এই জামিনের সাথে জড়িত। সুতরাং আপনি আওয়ামী লীগের চুনোপটিকে ধরবেন, জামিন দিয়ে দিবেন, আর ওবায়দুল কাদের ভারতে পালিয়ে যাবে, আর আপনি বলবেন রাষ্ট্র সংস্কার করতে চান। কেমনে বিশ্বাস করব? যদি রাষ্ট্র সংস্কার করতে চান, সবার আগে আওয়ামী লীগের অপরাধীদেরকে গ্রেপ্তার করুন, আওয়ামী লীগের 300 ডামি এমপির সম্পদ বাজেয়াপ্ত করুন, এবং ওবায়দুল কাদের কিভাবে পালিয়ে গেল, শেখ হাসিনা কিভাবে পালিয়ে গেল, ওই হাসান মাহমুদ আসাদুজ্জামান কিভাবে পালিয়ে গেল, তার তদন্ত কমিশন গঠন করেন। যারা পালিয়ে যেতে সহযোগিতা করেছে তাদের শাস্তি নিশ্চিত করুন, তাহলে আমরা বুঝব আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান। গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনা কিন্তু সরাসরি ছাত্র জনতার বুকে কারাগুলি চালিয়েছে। কারা? পুলিশ এবং র্যাব, বিজিবির সদস্যরা। সেই পুলিশ, র্যাব, বিজিবির সদস্যরা সেই খুনিদের কয়েকজনকে গ্রেপ্তার করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে পুলিশের নামে, র্যাবের নামে, বিজিবির সদস্যের নামে মামলা নেওয়া যাবে না।